শ্রাবণ মাসে ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস, তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। মাতা লক্ষ্মী ও মাতা পার্বতী এবং ভগবান শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে। এখন চলছে শ্রাবণ মাস। ভগবান বিষ্ণু এই শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। এছাড়া এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস এবং ভগবান শিবের প্রিয় মাস এই শ্রাবণ মাস। তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে এবং শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস বলে গণ্য করা হয়। মানা হয়ে থাকে যে এই পবিত্র শ্রাবণ মাসে মাতা পার্বতী ও ভগবান শিবের পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় জল ঢাললে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। তাই এই শ্রাবণ মাসে ভুলেও এমন কিছু দান করবেন না যা আপনাদের দুর্ভাগ্যকে ডেকে আনে এবং পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হয়। মাতা লক্ষ্মী এবং মাতা পার্বতী ও ভগবান শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। মানা হয়ে থাকে যে এই পবিত্র শ্রাবণ মাসে মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্তলোকে আসেন। তাই এই সময় আমাদের সমস্ত কাজ ভেবেচিন্তে করতে হবে। এই সময় বিশেষ কিছু কাজ বা বিধিনিষেধ রয়েছে যা আমাদের মেনে চলা অত্যন্ত জরুরি। পবিত্র এই শ্রাবণ মাসে কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও কখনো করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয়। যদিও শ্রাবণ মাস দান ও ধ্যানের জন্য উত্তম বলে বিবেচিত, তথাপি কিছু দান আমাদের ভুলেও করা উচিত নয় যা আমাদের হিতে বিপরীত হতে পারে এবং চরম দুর্ভাগ্য ডেকে আনতে পারে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে ভুলেও আপনারা এই 5টি জিনিস কাউকে দান করবেন না। কোন কোন জিনিস আপনারা এই শ্রাবণ মাসে ভুলেও দান করবেন না এবং কি কি কাজ করবেন না তা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাস কবে থেকে পড়েছে এবং শ্রাবণ মাস কবে শেষ হচ্ছে। এছাড়া শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়ছে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে শ্রাবণ মাসে সংক্রান্তি অনুযায়ী শ্রাবণ মাস পড়েছে 17 জুলাই 2024 থেকে এবং 17 আগস্ট 2024 পর্যন্ত থাকছে শ্রাবণ মাস এবং পূর্ণিমা তিথি অনুসারে শ্রাবণ মাস রয়েছে 22 জুলাই 2024 থেকে 19 আগস্ট 2024 পর্যন্ত। এবছর শ্রাবণ মাসের সোমবারগুলি হল: প্রথম সোমবার 22 জুলাই, দ্বিতীয় সোমবার 29 জুলাই, তৃতীয় সোমবার 5 আগস্ট, চতুর্থ সোমবার 12 আগস্ট এবং পঞ্চম শেষ সোমবার পড়েছে 19 আগস্ট সোমবার। বন্ধুরা, চলুন এবার জেনে নিই শ্রাবণ মাসে কোন কোন জিনিস আপনারা ভুলেও কাউকে দান করবেন না। সর্বপ্রথম আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে যে জিনিসটি কাউকে ভুলেও দান করবেন না বা দেবেন না তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত একটি মাস। তাই এই মাসটি যদি আপনারা আমিষ খাবার বর্জন করতে পারেন তাহলে তা খুবই ভালো, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলিতে আপনারা এই
জিনিসটি পালন করবেন। আপনারা শ্রাবণ মাসের সোমবারগুলিতে রান্না করা মাছ মাংস বা কাঁচা মাছ মাংস ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না। এছাড়া শ্রাবণের সোমবারগুলিতে বাড়িতে আমিষ জাতীয় খাবার রান্না করবেন না, খাবেনও না এবং কাউকে দেবেনও না। শ্রাবণের সোমবারগুলিতে আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে ভগবান শিব অত্যন্ত রুষ্ট হন এবং আমাদের পাপ স্পর্শ করে এবং অন্যকে খাওয়ালে তার পাপও আমাদের গ্রহণ করতে হয়। তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং কাউকে দেবেনও না। বন্ধুরা, দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা এই শ্রাবণ মাসে কাউকে ভুলেও দেবেন না তা হলো ব্যবহার করা তেল। বন্ধুরা, শ্রাবণ মাস হলো এমন একটি পবিত্র মাস, এই মাসে ভুলেও আপনারা কাউকে আপনার ব্যবহার করা তেল দান করবেন না বা দেবেন না। জ্যোতিষশাস্ত্রে অনুসারে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন। তাই ভুলেও আপনারা এই শ্রাবণ মাসে কাউকে আপনার ব্যবহার করা তেল দান করবেন না। এতে আপনার পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, শনির কুপ্রভাব পড়তে পারে। এর ফলে পরিবারে সুখ শান্তি নষ্ট হতে পারে, অভাব অনটন দেখা দিতে পারে। শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে গেলে শ্রাবণ মাসের যে কোনো শনিবারে আপনারা যে কোনো শনি মন্দিরে গিয়ে বাবা শনিদেবকে একটি সর্ষে তেলের প্রদীপ অর্পণ করবেন। এতে আপনার পরিবারের সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে, শনির কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, তৃতীয়ত, পবিত্র এই শ্রাবণ মাসে আপনারা যে জিনিসটি ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো আপনার বাড়িতে রাখা ছুরি, বটি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস। এই ধারালো জিনিসগুলি আপনারা ভুলেও এই মাসে কাউকে দান করবেন না বা দেবেন না, কারণ এতে ভাগ্যের বিড়ম্বনা দেখা দেয় এবং দুর্ভাগ্য নেমে আসে জীবনে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা বাড়ির বটি, ছুরি, কাঁচি, দা ইত্যাদি ধারালো জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না। চতুর্থ যে জিনিসটি আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বাসি খাবার। বন্ধুরা, পবিত্র এই শ্রাবণ মাসে আপনারা বাসি খাবার কাউকে দেবেন না বা দান করবেন না, কারণ এই মাসে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী, ভিখারি কাউকেই আপনারা আপনাদের বাসি খাবার বা খারাপ খাবার কাউকে দেবেন না। এই পবিত্র মাসে যদি বাসি খাবার কাউকে দান করেন তাহলে ভাগ্যের খারাপ লক্ষণ দেখা দেয়, ফলে তার প্রভাব জীবনে এসে পড়ে এবং আমাদের জীবনে তার নানা রকম অশান্তি ও সমস্যার সৃষ্টি করে। তাই ভুলেও এই শ্রাবণ মাসে কাউকে বাসি খাবার বা খারাপ খাবার কাউকে দেবেন না বা দান করবেন না। পঞ্চমত বন্ধুরা, শ্রাবণ মাসে ভুলেও যে জিনিসটি আপনারা কাউকে দান করবেন না বা দেবেন না তা হলো বাড়িতে থাকা নুন বা লবণ। শ্রাবণ মাসে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দান করলে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এবং পরিবারে নানা রকম অশান্তির সৃষ্টি হয়, সংসারে আর্থিক অনটনের প্রভাব দেখা দেয়, ফলে তা পরিবারে নানা রকম অশান্তি ও সমস্যার সৃষ্টি করে। তাই এই শ্রাবণ মাসে ভুলেও কাউকে বাড়িতে থাকা নুন বা লবণ আপনারা কাউকেই দেবেন না। এছাড়া বন্ধুরা, পবিত্র এই শ্রাবণ মাসে আরেকটি জিনিস আপনারা ভুলেও কাউকে দেবেন না, তা হলো আপনার ব্যবহৃত কুলো বা ঝাঁটা। মানা হয়ে থাকে কুলো বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীকরূপী। তাই কুলো বা ঝাঁটা এই পবিত্র শ্রাবণ মাসে কাউকে দান করবেন না। এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং বাড়ির অর্থোন্নতি কমে যায় এবং বাড়িতে অশান্তি, অভাব, অনটন ও কলহ দেখা দেয়। তাই ভুল করেও পবিত্র এই শ্রাবণ মাসে আপনারা আপনাদের ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকে দেবেন না বা দান করবেন না।
বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসটি আপনারা ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করবেন। কোনো প্রকার অনিয়ম ও অশ্রদ্ধাজনিত কাজ করবেন না। চেষ্টা করবেন শ্রাবণের প্রত্যেকটি সোমবারে যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করার এবং বাবা মহাদেবের পুজো অর্চনা করার এবং এই সকল কিছু নিয়মবিধি মেনে চলার। তাহলে আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, অর্থ উন্নতির বৃদ্ধি হবে। বাবা মহাদেব ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।